বছরের শুরুতেই একেবারে নতুন আয়োজক সংস্থা হিসেবে মেকআপ মুজ ইভেন্টসের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল তাদের সর্বপ্রথম আয়োজিত মেকআপ মহা উৎসব 2026। গত 7ই জানুয়ারি ভার্দে ভিস্তাতে হয়েছিল 5জন অভিজ্ঞ মেন্টরদের নিয়ে বছরের সবচেয়ে বড় মেকআপ সেমিনার। সামগ্রিক এই মেকআপ মহা উৎসব 2026-এর আয়োজন করেছিলেন ঈশা দে এবং রিজু দাস। এদিনের এই মেকআপ সেমিনারে মেন্টর হিসেবে ছিলেন মনীষা সাপুই, কবিতা বক্সি, কল্পনা কুণ্ডু, নিশা মজুমদার এবং অঙ্কিতা রায়মণ্ডল ব্যানার্জি। এদিনের এই মেকআপ সেমিনারে বিভিন্ন জিনিস শেখানো হয় আগত অংশগ্রহণকারীদের জন্য, যেমন গ্লাস ফিনিশ এইচডি মেকআপ, এয়ার ব্রাশ মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ ইন শর্ট টাইম, ডাস্টি স্কিন টোন, ব্রাইডাল মেকআপ এবং সর্বশেষ হয়েছিল শর্ট টাইমে দুটি হেয়ার ডিজাইন কিভাবে করব। এই সমস্ত কিছু মিলিয়ে প্রত্যেক অংশগ্রহণকারীরা কি শিখতে পারলো এবং এই সেমিনার ইভেন্টটিতে এসে কি বলছেন প্রত্যেক মেন্টর থেকে শুরু করে আয়োজক, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। এক্সপেকটেশন থাকে যে একটা ইভেন্ট ভালো করে করব, কেউ আমাদের ঘর থেকে মুখ কালো করে ফেরেনি, এটার জন্য আমরা খুশি। আমাদের ইভেন্টটা সবার মত অনুযায়ী ভালো হয়েছে। আমাদের প্রেস মিডিয়া বন্ধু, আমাদের বং সিরিজ যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা এর থেকেও বড় ইভেন্ট আরো বড় করে করতে পারবো। 5জন মেন্টরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 5জন মেন্টর যেভাবে আমাদের কোঅপারেট করে পাশে থেকেছেন, তো আমাদের তো প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে। আমাদের ইভেন্ট অর্গানাইজেশনে এটা ফার্স্ট ইভেন্ট মেকআপ সেমিনার হিসাবে তোমরা অবশ্যই দেখবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপকামিং আমাদের আরেকটা ইভেন্ট আসছে, আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, বং সিরিজকে জানাবে। ইভেন্ট সাকসেস হোক, এটাই আমাদের চাওনা পাওনা। থ্যাংক ইউ। এবং মা যতদিন চাইবে, ভগবান যতদিন চাইবে, ততদিন আমরা এইভাবেই এগিয়ে যাবো। অনেকজন মানুষের ভালোবাসা আমরা দেখছি উঠেই যাচ্ছে এবং কথা বলতেই হচ্ছে কন্টিনিউয়াস। আমার হেসে হেসে দাঁত শুকিয়ে গেছে, হেসে হেসে দাঁত শুকিয়ে গেছে, আপাতত গলা শুকাচ্ছে, বাট আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সারাদিন আমার লাস্ট স্টেজ ছিল, বাট আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, বিকজ জানি আমি ট্রিমেন্ডাস ভালোবাসা পাবো, আর সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি প্রচন্ড ব্লেসড এন্ড টাচুড টাচুড টাচুড। আমার খুবই ভালো লাগলো, আমি প্রচন্ড এক্সাইটেড। আর এটা আমার ফার্স্ট মানে সেমিনার ছিল, ইভেন্ট ছিল, তো আমি জানি না আমি কেমন শিখিয়েছি, আমি কেমন শেখাতে পেরেছি। আজকে স্টুডেন্ট রিভিউ এখানেই আছে, ঠিক আছে, তো আগামীতে আরো করার ইচ্ছা আছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা লাস্ট, সোশ্যাল মিডিয়াতে আপনার ভালোবাসা তো আর আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি, কি বলতে চান সেটা? সোশ্যাল মিডিয়া আর পার্সোনাল লাইফ একটু আলাদা। পাশে এসেন না। হ্যাঁ, চলে আসো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আর পার্সোনাল লাইফ কমপ্লিটলি আলাদা। সোশ্যাল মিডিয়াতে আমি কমেন্টস দেখি, লাইকস দেখি, বাট এখানে সামনাসামনি মানুষদের ভালোবাসাটা পাওয়াটা অনেকটা বড় পাওনা। কারণ এরকম হয় যে আমরা যখন রাস্তায় বেরোই তখন হয়তো মানুষ আসে না, বা আমাকে এরকম শুনতে হয়েছে লিটারালি যে মেকআপ আর্টিস্ট আমার সেলিব্রিটি হয় নাকি। আমি সেলিব্রিটি নই, একদমই নই, কিন্তু সবার ভালোবাসা আমি পাই, আমার খুব ভালো লাগে সেটা। আর আমিও সবাইকে প্রচন্ড ভালোবাসি, বোঝাতে পারছি না, বাট বাসি। সবার একটু শুনে নি কেমন লাগছে। আপনি আমাদের পাওয়ার ব্যাংক, আপনি আমাদের চার্জ করেন, সত্যি কথা যেটা আমরা মানে সাহস পাই আপনার থেকে। ম্যামের কথা শুনে আমরা ভীষণ ইন্সপায়ার হই, ভীষণ মানে এই মেকআপ লাইফে, মেকআপ ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে তৈরি করার জন্য মানে ম্যাম একদম আইডিয়াল। বলতে চান দিদি কেমন লাগছে? খুবই ভালো লেগেছে আমার। আর ম্যামকে সোশ্যাল মিডিয়ায় দেখে আর রিয়েল লাইফ দেখে খুবই ভালো লাগলো। ম্যাম খুব ইন্সপায়ার করে, খুব ভালো। ম্যামের সাথে দেখা করবো বলে ইভেন্টে আসা, মানে এই ম্যামকে দেখবো বলে ইভেন্টে এসেছি সামনে থেকে। ম্যামের মেকআপটা খুবই ভালো, মানে ম্যাম রিজনেবল প্রাইসেও দেখায় আর মানে ভালো ব্র্যান্ডের দেখায়। ম্যামের মেন রিজনেবল প্রাইসের মধ্যে বিগিনারদের জন্য খুব ভালো মেকআপটা দেখায়। ম্যামকে দেখার জন্যই আমরা এসেছি, খুব খুব সুন্দর ম্যাম মেকআপটা বুঝিয়ে করায়। মেকআপ মুজ ইভেন্ট এই অর্গানাইজটা করেছে, তো ভীষণ ভালো লেগেছে। মানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সমস্ত ব্যবস্থাপনা যা যা ছিল ভীষণ ভালো ছিল, খুব ভালো লেগেছে সবকিছু, এভরিথিং। তো কি বলবো, তো আমি এটা করেছি, এই হলো আমার মডেল। তো লুকটা আমি আজকে করেছি এবং হেয়ার স্টাইল আমি দেখিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বলবে। কিন্তু ইভেন্টটা করে আমার এটাতে আমি ফার্স্ট টাইম, ওরা ইভেন্টটা করেছে, অর্গানাইজ করেছে, তো ভীষণ ভালো করেছে, ভীষণ ভালো। তো আশা করি ওরা নেক্সট টাইম আরো ভালো করবে। তো ফার্স্ট টাইম সেই অনুযায়ী কিন্তু ওরা খুব ভালো করেছে, ভীষণ ভালো। স্টুডেন্টরা ভীষণ রেসপন্স করেছে,
ওদের ভীষণ ভালো লেগেছে। আমি আমি এত প্রশংসা করছে, সবার ভীষণ পছন্দ হয়েছে। ভীষণ আমার মডেলকে তো যেহেতু আমার ফার্স্ট লট ছিল, তো ভীষণ সবাই ভালো রেসপন্স করেছে এবং ভালো লেগেছে। আমি দেখিয়েছিলাম শর্ট টাইমে কি করে হেয়ার স্টাইল করবে ক্লায়েন্টকে, তো সেটাই আমরা দেখিয়েছি। কারণ আজকাল তো ক্লায়েন্টরা ক্রিম্পিং করতে চায় না, সেটা না করে অ্যাভয়েড করে কি করে আমরা হেয়ার স্টাইল করব এবং সেটা একটু অ্যাডভান্সও হবে, তো সেটা আমি আজকে দেখিয়েছি। তবে আমি বলবো প্রত্যেক বিগিনার্স স্টুডেন্টদের, তোমরা একবার শিখে গিয়েই বসে থাকলেই চলবে না, তোমাদেরকেও মাঝে মধ্যে একটু সেমিনার করতে হবে। নতুন নতুন কোনো তোমরা টেকনিক জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তার জন্য আমি বলবো তোমরাও মাঝে মধ্যে সেমিনার করো, সেমিনারে জয়েন করো, তাহলে অনেক টিচারের কাছ থেকে ডিফারেন্ট টাইপের টিপস অ্যান্ড ট্রিক্স পাবে। অবশ্যই বলবো তোমরা করবে। আর এইটা যে অর্গানাইজ করেছে ভীষণ ভালো হয়েছে, খুব ভালো। প্রথমত আজকে যে পুরো ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাই তো দেখি অনেক সময় অনেক কিছু প্রবলেম হয়, কিন্তু এখানে আমি দেখলাম প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ধরে ধরে অর্গানাইজ করা হয়েছে, কতটা যে ইনভলভ টিমের প্রত্যেকে সেটা বুঝতে পেরেছি। এবং যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছে এখানে আজকে ক্লাস করলো, প্রত্যেকের তো আমার লোক ভীষণ পছন্দ হয়েওছে। আর আজকের ক্লাসটা পুরো মানে সারাটা দিন তাদের জন্য অনেকটা বেনিফিট হবে, কারণ এখানে 5 জন মেন্টর ছিলেন এবং এখনো চলছে আমাদের সেমিনার। তো প্রত্যেকের যে বিভিন্ন রকমের টিপস ট্রিক্স ডিফারেন্ট কাইন্ড অফ, মানে মেকআপ তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তো যখনই তারা এই ধরনের সেমিনারগুলো জয়েন করছে তারা নিজেদের কিন্তু অনেক রকম ভাবে আপডেট করতে পারছে। তো বিগিনারদের জন্য ভীষণ ভালো। এরকম চাইবো যাতে আমাদের মেকআপ মিউজ আরো এরকম ইভেন্ট অর্গানাইজ করতে থাকে, এবং যারা যারা বিগিনার আছে বা যারা আসতে চাইছো তোমরা প্রত্যেকে জয়েন করো, অনেক কিছু শিখতে পারবে। এবং কল্পনা দি আমার লুকটা করেছে, প্রথমত আমি নিজে কি বলবো, সবার এত পছন্দ হয়েছে, মানে দিদি আমার হেয়ার স্টাইলটা স্পেশালি করেছে, যেটা ভীষণই সুন্দর হয়েছে। দুটো হেয়ার স্টাইল হয়েছে আমার উপর, দুটো হেয়ার স্টাইল খুব সুন্দর হয়েছে, এবং মেকআপও আমার ভীষণ পছন্দ হয়েছে, এতটা গ্লোয়িং মেকআপ। আর হেয়ার স্টাইল কিন্তু খুব অল্প টাইমে দেখানো হয়েছে, একটা হেয়ার স্টাইল তো মানে 7-8 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, যেটা মানে খুব চটজলদি, যেহেতু মানে সবসময় যে বিভিন্ন ফাংশনে যাওয়ার সময় তো বেশি টাইম থাকে না আমাদের কাছে। কম সময়ের মধ্যে। হ্যাঁ, তো সেগুলোর জন্য খুব ভালো। পুরো লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, সবার অ্যারেঞ্জমেন্টস খুব ভালো হয়েছে, সবকিছুই খুব সুন্দর হয়েছে এবং স্টুডেন্টসের রেসপন্স খুব ভালো। স্টুডেন্টসরা সবাই এত এনার্জেটিক নিয়ে সবটা শিখেছে, সেটা আমার কাছে খুব মানে থ্যাঙ্কফুল আমি তার জন্য। অ্যাডভাইস একটা খুব মানে নেগেটিভ অ্যাডভাইস হচ্ছে টাকা থাকলে আসো, ভীষণভাবে ইনভেস্ট আছে। আমাদের একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যেতে হয়, কারণ আমি বহু স্টুডেন্টসকে দেখেছি একটা সময় পর শুধু আসছে, 2 দিন থাকছে, চলে যাচ্ছে, আর বেশি দিন কন্টিনিউ হচ্ছে না। তো সেই কন্টিনিউটা যাতে আমরা করতে পারি, একটা পজিশন অবধি যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমাদের কিন্তু ঠিকঠাক সবকিছু করাটা খুব প্রয়োজন। তো সেই জায়গায় যাতে প্রত্যেকটা জুনিয়র আর্টিস্টকে বলবো, তোমরা 2 দিনের জন্য এসে বেরিয়ে যেও না, কন্টিনিউ করো কাজটাকে এবং নিজের আজকের কাজের সাথে ভবিষ্যতের কাজটাকে আরো ইমপ্রুভ করো। সবার খুব ভালো, সবাই খুব ভালো অর্গানাইজ করেছে। আমার তো সবে শেষ হয়েছে, আমি এখনো সবার কাজ দেখবো। সবার খুব ভালো, মানে সবটা খুব ভালো, খুব ভালো ভালো ব্র্যান্ডের স্টল দিয়েছে, খুব ভালো হয়েছে। সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের নতুন শুরু, অ্যান্ড অর্গানাইজেশনদেরও নতুন শুরু একদমই। তো আমার নাম হচ্ছে দাস খুশি, আমাকে ইনস্টাতে অ্যান্ড ফেসবুকে সবেতেই ওখানেই ওই নামেই পাবে। অ্যান্ড সব থেকে বড় জিনিস হচ্ছে ডাস্কি মেকআপের মানে কাজটা না ভীষণই, সবাই ভাবে কি খুবই হার্ড, বাট সেটা অ্যাকচুয়ালি নয়। যারা পারে তারা তো মানে সুন্দরভাবে স্কিন টোন ব্যালেন্স করে, যেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন, রাইট? অ্যান্ড শি ইজ দ্য বেস্ট এই ব্যাপারে। আমি এইটুকুনি বলবো যে সবার উপরে কাজ করুন, ক্রিয়েটিভ কিছু কাজ করুন এবং ইউনিক কিছু কাজ করুন, তাতে আপনাদেরও স্কিল ডেভেলপ হবে এবং আপনাদেরও খুব ভালো লাগবে নতুন নতুন কাজ করে। একদম একদম এক্সপিরিয়েন্সটা বড় জিনিস। প্রথম থেকেই আমি আরেকটা জিনিসও বলবো যে নিউ বিগিনার যারা, তারা কিন্তু একদমই ভয় পাবে না, কারণ 0 থেকেই সবাই শুরু করে। তো অল দ্য বেস্ট সব বিগিনারদের জন্য। প্রথমটা ভুলই হয়, ডাস্কিটনে কাজ করতে গেলে প্রথমটা ভুলই হয়, বাট ভয় পাওয়ার কিছু নেই। ব্যাস, মানে আমার যেটা আমি স্পেশাল আমি সেটাই আজকে দেখিয়েছি। ডাস্কিটোনের উপর আমার কাজ করতে বরাবরই ভালো লাগে। তো প্রথম প্রথম একটু ভুল হবে, বাট আস্তে 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 সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। খুবই একদম ডিসিপ্লিন ওয়েতে করেছে। আর সবচেয়ে বড় কথা, খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে ওরা সকাল থেকে। গানিশ বান্দনা থেকে শুরু করে একটার পর একটা মেন্টার
আর খুব সুন্দর করে টাইমলি সবাই শেষ করেছে। এত পর্যন্ত সবই ঠিক আছে, আরো দুজন মেন্টর আসবে। আমার তো খুব ভালো লেগেছে ফার্স্ট ওদের সাথে। আমি এয়ারব্রাশ দেখিয়েছি আমার মডেলের সাথে, ওর উপর আমি এয়ারব্রাশ টেকনিক দেখিয়েছি। স্টুডেন্টদের ভালো লেগেছে। যতদূর করাতে করাতে বুঝেছি ওদের যেটা কনফিউশন ছিল সেটা হয়তো ক্লিয়ার হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে অ্যাজ ইউজুয়াল। কবিতাদি ভীষণ সুন্দর কাজ করে, আজকেও খুব সুন্দর লুক রেডি করেছে, এয়ারব্রাশ লুক। অন্য আর কটা লুক থেকে একটু ডিফারেন্ট। আর আমার মনে হয় যে একদম শর্ট টাইমের মধ্যে এটা একদম সুন্দর একটা লুক রেডি হয়েছে, যেটা অন্যান্য ক্লায়েন্টসদের উপরেও আমরা র্যান্ডম করতে পারি ট্রাই। এটা খুব প্রয়োজন, কারণ ব্রাইডসরা অনেক সময় টাইমলি বসতে পারে না, এবং আমার মনে হয় একটা মেকআপ আর্টিস্ট তখনই প্রকৃত আর্টিস্ট হয় যখন সে খুব ফার্স্ট তার নিজের সমস্ত কাজটা কমপ্লিট করে তাকে একদম ফাইনাল লুকটা দিতে পারে। আর ফার্স্ট কাজ করার মানে এটা নয় যে লুকটা কমপ্লিট হবে না, বাজে দেখতে লাগবে। ডেফিনেটলি সুন্দরভাবে সাজাতে হবে, বাট ভীষণ শর্ট টাইমের মধ্যে। তার জন্য নিজেদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি সব মেকআপ আর্টিস্টদের বলবো, প্র্যাকটিস করো, টাইমের সেন্সটা বাড়াও, যাতে তোমরা অনেক ভালো ভালো কাজ করতে পারো এক একটা সময়। হ্যালো, আমি মনীষা। তো আমি আজকে মেন্টর ছিলাম এবং আমি আজকে সাজিয়েছি হচ্ছে আমার মডেলকে একটা প্রপার রিয়েল রিসেপশন ব্রাইড যেরকম রেডি করে ঠিক সেরকমই আমি সাজিয়েছি। আর স্টুডেন্টদের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা দেখতেই পাবে ওদের ক্রাউড দেখে, এবং ভীষণভাবে হ্যাপি। আর আমিও বেশি হ্যাপি তার কারণ যে আমি এত সুন্দর লুক ওদেরকে শেখাতে পেরেছি, টিচ করতে পেরেছি, যার জন্য আমার নিজেরও খুব ভালো লেগেছে। আর এখানে এসে তো ভীষণ ভালো লেগেছে। নেক্সট কোনো ইভেন্ট বা সেমিনারে তোমরা অবশ্যই জয়েন করো। আর এত সুন্দর লুক শিখতে হলে অবশ্যই কিন্তু দ্য মেকআপ নিউজ ইভেন্টের সঙ্গে তোমাদের সাথে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্ন ম্যাম, আপনাদেরকে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় সবাই ফলো করে, দেখে কাজগুলো, সামনে থেকে দেখলো, কতটা ইম্পর্টেন্ট এই প্রকার মেকআপ সেমিনারগুলো আপনাদেরকে লাইভ অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ ক্লাস নিজেদেরকে প্রথমত আপডেট রাখতে হবে, আর আপডেট না রাখলে কিন্তু কখনোই এগোতে পারবে না। ঠিক আছে, তো সেমিনার হোক বা ক্লাসেস হোক, পার্সোনাল ক্লাসেস অবশ্যই করা উচিত, নিজেদেরকে আপডেট করা উচিত। আমি এখন অব্দি লুকটা দেখিনি, সবার যেরকম যেরকম রিয়াকশন দেখছি তাতে মনে হচ্ছে খুব ভালোই লাগছে। তো আমার তো ওখানে বসে খুব ভালো লাগছিল, সবাই খুব এনজয় করছিল, আমি দেখছিলাম। তো ভীষণ সুন্দর একটা লুক হয়েছে। আর সত্যি কথা বলতে যারা সোশ্যাল মিডিয়াতে ফলো করে মেকআপ, তাদের সামনে থেকে দেখাটা খুব জরুরি, কারণ সামনে আরো অনেক কিছু দেখানো হয় যেটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখানো হয় না। অনেক কিছু ডিফারেন্স, অনেক কিছু আছে। আর কোনো জায়গায় আসলে একটা আলাদা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, তো সেটা গ্যাদার করাটাও পরবর্তী স্কিল আপগ্রেডের জন্য খুব জরুরি। এটা তোমার ফলোয়ারদের কি বলতে চাও, মানে তোমার এখন অনেকেই ফলোয়ার আছে ফেসবুকে, তো কি বলতে চাও, এখন অনেকেই তো আছে। ওরা ভীষণ মিষ্টি, ওরা যাদের দ্বারা এসেছিল তাদের সাথে আমার কথা হয়েছে, ছবি তুলেছে, ভীষণ ভীষণ ভালো, কেউ কেউ ভিডিও করে দিয়েছে, ভীষণ ভালো। यहाँ पे सबसे बढ़िया ऑर्गेनाइज सबसे बेस्ट है और सब आर्टिस्ट खुश है, कुछ ना कुछ कलेक्ट करके जा रहे हैं नॉलेज, और वो आने वाले टाइम में फ्यूचर आर्टिस्ट बनने वाला है। ठीक है, तो एक बड़े इवेंट से को लेके थैंक यू, और मुझे इनवाइट करने के लिए थैंक यू, स्पेशली फॉर इवेंट ऑर्गेनाइजर। आने वाले आर्टिस्ट ये देख के उसको क्या बोलते हैं कि भाई मैं भी स्टेज वर्क करूंगा या करूंगी, तो उसके लिए वो बेताब है। तो नेक्स्ट टाइम वो मे बी जैसे ही कोई उसके वो आर्टिस्ट का इवेंट होगा। कैसा लगा ऑर्गेनाइजर? तो ऑर्गेनाइज एक सबसे बेस्ट है और सबसे अच्छा है। थैंक यू। ভীষণ ভালো লেগেছে। প্রথমত যে মুজ ইভেন্ট যারা আজকে আয়োজন করেছে তারা ভীষণভাবে ভালো পরিশ্রম করেছে, তাদের 100% দিয়েছে। তারা নতুন ইন্ডাস্ট্রি, কাজে আমাদের একটা দায়িত্ব ছিল, আমরা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আর সেই সঙ্গে আজকে মেন্টরদের মধ্যেও একজন একদম নতুন, তার প্রথমবার ক্লাস হলো, অঙ্কিতা, যিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে পপুলার। তো তাকে তুলে এনে স্টেজ দেওয়াটাও একটা অনেক বড় কাজ ছিল আজকে, যেটা হয়ে গেল মুজ ইভেন্টের তরফ থেকে। সো আমার কাছে এটা একটা ভীষণ বড় পাওনা, দ্য ওয়ে দে হ্যাভ ডান সো অ্যামেজিং। প্রত্যেকটা জিনিস ওরা যেভাবে অর্গানাইজ করেছে অসাধারণ। বেস্ট অফ লাক ফর দেম, এ লং ওয়ে টু গো, অনেক অনেক দূর যেতে হবে, অনেক অনেক ইভেন্ট করতে হবে। অল দ্য বেস্ট টু এভরিবডি, থ্যাংক ইউ। আপনার নাম, আপনি কোথা থেকে আসছেন, আর আজকে যে মেকআপ সেমিনার হলো কেমন লাগলো? আমি মোয়া সোমা সিংহ রায়, আমি এসেছি দমদম এয়ারপোর্ট থেকে। আমার খুব ভালো লাগলো, কারণ পাঞ্জন মেন্টারের আমি মেকআপের দেখলাম, অনেকটা নলেজ হলো। নলেজ তো ছিলই, করিও কাজ, কিন্তু এখানে এসে এক্সট্রা আরো কিছু জানতে পারলাম। ইভেন্টটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, কিছু নিয়ে যেতে পারছি। আচ্ছা, অনেকে তো এটা প্রিয় তো থাকেই পছন্দের, 5 জনের মধ্যে কাকে আপনি, মানে আপনার ব্যক্তিগতভাবে যদি ভালো লাগে?
অঙ্কিতা ম্যাম তো খুবই ভালো করেছেন, ওনারটা তো ভালো লেগেছে, কিন্তু আমি কবিতা ম্যামের জন্যই এসেছিলাম যে এয়ার ব্রাশটা দেখার জন্য। হ্যাঁ, তো আমার সবকটা ম্যামেরই খুবই ভালো লেগেছে, কোন কাকে ছেড়ে কাকে বলবো বুঝতে পারছি না। আপনার নাম, আপনি কোথা থেকে আসছেন? আমার আর নাম কেমন লাগলো? সায়ন্তিকা, আমি আসছি মধ্যমগ্রাম থেকে। আমার আজকের এটা লাইফে ফার্স্ট সেমিনার অ্যাটেন্ড করলাম আমি। আর সবার কাজ এত ভালো, মানে আমি তো নিজে অনলাইনে দেখেছি, আমি খুব স্যাটিসফাইড। আমি চাই আরো যেন এরকম অনেক সেমিনার অ্যাটেন্ড করতে পারি, আর অনেক নতুন নতুন কিছু টেকনিক, নতুন সবকিছু শেখার জন্য। আপনার ব্যক্তিগতভাবে পছন্দ লাগে কোনো একজনকে, মানে এখানে এসে আপনি 5 জনের মধ্যে কাকে, মানে কার অপেক্ষায় ছিলেন যে তার এই জিনিসটা করতে? আমরা সবাই স্পেশালি ওয়েট করেছিলাম অঙ্কিতা ম্যামের জন্য। মানে সবাই সবাই খুব এক্সাইটেড ছিল, আমি নিজেও ম্যামকে গিয়ে পার্সোনালি বলেছিলাম। তো যাই হোক, খুব এক্সাইটেড ছিলাম, বাট খুব ভালো লেগেছে। মানে ম্যানেজমেন্ট সবাই খুব ভালো, ইনফ্যাক্ট যারা অর্গানাইজার তাদের বিহেভিয়ার সমস্ত কিছু খুব ভালো, খুব হেল্পফুল। সবাই খুব ভালোভাবে সমস্ত কিছু বুঝিয়েছে, কোনো প্রবলেম হয়নি। আপনার নাম, আপনি কোথা থেকে আসছেন? আমার নাম সুপ্রিয়া ভাগত, আমি পুরুলিয়া থেকে আসছি। আমি কালকে রাত্রি 12টার সময় ট্রেন ধরে সারা রাত জার্নি করে এখানে পৌঁছেছি। আমি এই ইভেন্টের জন্য অনেক এক্সাইটেড ছিলাম, আর আজকের ইভেন্ট খুবই খুবই ভালো লেগেছে, যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও খুব ভালো লেগেছে। পুরুলিয়া থেকে এসেছেন, পছন্দের তো আপনার যে বিষয় যে 5 জন মেন্টর ছিল এখানে, কাকে দেখার জন্য স্পেশালি? আমি স্পেশালিস্ট নিশা ম্যামের ফ্যান, আমি নিশা ম্যামের জন্যই এখানে এসেছি ইভেন্টটা। যে জিনিসগুলো শেখালো এবং অর্গানাইজারদের কেমন লাগলো ম্যানেজমেন্ট? খুবই খুবই ভালো লেগেছে, প্রথম থেকে শেষ অব্দি অর্গানাইজারদের যে উৎসাহ, তাদের যে সাহায্য, মানে আমরা খুবই হেল্পফুল হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কতদিন ধরে যুক্ত মেকআপের সাথে? আমার 3 বছর হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকে এসে আমার খুব ভালো লাগলো। আর আজ আমি এসেছি সেই শ্যামনগর থেকে, মানে নৈহাটির সাইডে। আজকে এসে আমার খুব ভালো লেগেছে, আর বেসিক্যালি আমি মানে নিশা ম্যামের জন্য এসেছিলাম। আর প্রত্যেক মেকআপ আর্টিস্টের মেকআপ দেখে আমার খুব ভালোই লেগেছে, আর নতুন নতুন কিছু জানতেও পেরেছি। কতদিন ধরে আছো মানে মেকআপ ইন্ডাস্ট্রিতে, কতদিন ধরে তুমি কাজ করছো? 5 years। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সুইটি রয়।